আসসালামু আলাইকুম। এসেছি ছোট বন্ধুরা মুক্ত পাঠশালায় তোমাদেরকে আজকে স্বাগতম। আজকে আমরা তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি যশোর বোর্ড 2017 সালের একটি প্রশ্ন। এই প্রশ্নটি চলো সমাধান করা যাক। প্রথমে আমাদেরকে কোনো সৃজনশীল সমাধান করতে হলে প্রথমে আমাদেরকে দেখতে হবে সৃজনশীলটি কেমন প্রশ্ন, সৃজনশীলটি কীভাবে সমাধান করতে হবে এবং সৃজনশীলের মধ্যে কী কী টাইপ অবলম্বন করা হয়েছে। চলো প্রশ্নটি আগে আমরা দেখি। যশোর বোর্ড 2017 প্রশ্নটিতে প্রথমে দৃশ্যকল্প দুইটি দেওয়া রয়েছে। দৃশ্যকল্প একে দেওয়া আছে ত্রিভুজ XYZ এ cos x = sin y - cos z, এবং দৃশ্যকল্প 2 এ দেওয়া হয়েছে √1 + n * tan α / 2 = √1 - n * tan β / 2। ক নম্বর প্রশ্নে দেওয়া রয়েছে প্রমাণ করো যে tan 75 ডিগ্রি = 2 + √3। চলো আমরা ক নম্বর প্রশ্নটি সমাধান করি। ক নম্বর প্রশ্নে দেওয়া আছে tan 75 ডিগ্রি। আমাদেরকে tan 75 ডিগ্রির মান 2 + √3 এটা দেখাতে হবে, মানটি বার করতে হবে। চলো প্রথমে আমরা লিখি। দেওয়া আছে tan 75 ডিগ্রি। আমাদেরকে এই tan 75 ডিগ্রিটা এমনভাবে ভাঙতে হবে যাতে আমরা যে মানগুলো সম্পর্কে জানি, যেমন আমরা কোয়ান্টেন্ট সম্পর্কে জানি মানগুলা 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। এই 5টি মানের মধ্যে আমাদেরকে এমন মানগুলো ইউজ করতে হবে যাতে সেই মানগুলোর যোগফল অথবা বিয়োগফল 75 ডিগ্রি আসে। যদি দেখো বন্ধুরা 75 এর ক্ষেত্রে যদি আমরা 45 ডিগ্রি + 30 করি তখন আমাদের হয় 75 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি tan × 45 ডিগ্রি + 30 ডিগ্রি অর্থাৎ tan 75 ডিগ্রি। আমরা tan 75 ডিগ্রিকে এভাবে লিখতে পারি tan × 45 ডিগ্রি + 30 ডিগ্রি। এই tan 45 ডিগ্রি + 30 ডিগ্রিকে আমরা tan এর একটা সূত্র জানি। না যে tan a + b = tan a + tan b / 1 - tan a tan b। আমরা সেই 45 ডিগ্রি এবং 30 ডিগ্রিকে আমরা a এবং b হিসেবে রূপান্তর করব। যেমন 45 ডিগ্রিকে আমরা লিখতে পারি মনে করে ধরতে পারি a এবং 30 ডিগ্রিকে ধরতে পারি b। এখন আমরা tan a + b এর সূত্র জানি, tan a + b। দেখো আমি এখানে সাইড নোট হিসেবে তোমাদের সুবিধার্থে লিখে দিচ্ছি tan a + b। সূত্রটি হলো tan a + tan b / 1 - tan a * tan b। বন্ধুরা দেখো আমরা যদি এই সূত্র অনুযায়ী যদি আমরা এই লাইনটা যদি আমরা সমাধান করি, পরবর্তী লাইন আমরা লিখতে পারি tan a এর জায়গায় আমরা লিখতে পারি কি, এর জায়গায় আমরা তো লিখতে পারি 45 ডিগ্রি, তাই না? এর জায়গায় আমরা লিখতে পারি 45 ডিগ্রি। চলো আমরা লিখি 45 ডিগ্রি প্লাস tan b এর জায়গায় আমরা b কি ধরছি 30 ডিগ্রি। এই 30 ডিগ্রিকে আমরা লিখতে পারি tan 30 ডিগ্রি এবং ডিভাইডেড বাই নিচে দেওয়া আছে 1 - সূত্র অনুযায়ী 1 - tan a tan b। তা আমরা লিখতে পারি tan 45 ডিগ্রি * tan 30 ডিগ্রি। এই লাইনটা বুঝছি সবাই। এরপরে আমরা এখন tan 45 ডিগ্রির মান জানি, tan 30 ডিগ্রির মান জানি, tan 45 ডিগ্রির মান জানি, tan 30 ডিগ্রির মান জানি। আমরা যদি এই লাইনে tan 45 ডিগ্রি এবং tan 30 ডিগ্রির মানগুলো বসিয়ে দিই তাহলে আমাদের অঙ্কগুলোই মান বার করতে খুবই সহজ হবে। tan 45 ডিগ্রির মান আমরা জানি 1 এবং tan 30 ডিগ্রির মান আমরা জানি 1/√3। অনুরূপভাবে ডিভাইডেড বাই নিচে 1 - tan 45 ডিগ্রির মান আমরা জানি 1 এবং tan 30 ডিগ্রির মান আমরা জানি 1/√3। এই 1/√3 এবং এই উপরে 1/√3 আমরা এগুলোকে একসাথে লিখে দিতে পারি, যে কমন করে এরপরে লসাগু নিয়ে যোগ করে আমরা √3টা ভ্যানিশ করে দিতে পারি। প্রথমে আমরা যদি প্রথম এই লাইনটা থেকে আমরা যদি √3টা কমন নিই, √3 কমন নিলে আসবে √3 + 1। আবার নিচে যদি আমরা এই পুরাটা থেকে যদি আমরা √3টা কমন নিই, তাহলে আসবে √3 - 1। এরপরে আমরা এই যে ডিভাইডেড বাই আছে আমরা এটাকে লিখতে পারি √3 + 1 /√3 ইন্টু, এটা উল্টে দিতে পারি যেহেতু আমরা জানি কোনো কিছু ডিভাইডেড বাই করলে সেটাকে যদি আমরা ইন্টু আকারে প্রকাশ করি, ডিভাইডেড বাইটা সেটা ইন্টু আকারে চলে যায়, ইন্টু √3 /√3 - 1। আমরা এতটুকু বুঝছি।
এরপরে √3টা √3 কাটাকাটি দিতে পারি। এরপরে আমরা লিখতে পারি √3 + 1 √3 - 1। আমরা তো বন্ধুরা ছোটবেলা থেকে শিখে আসছি, যদি ডিভাইডেড বাই এর নিচে হরে যদি কোনো রুট আকারে কোনো সংখ্যা থাকে, সেগুলোকে আমরা যদি ভ্যানিশ করতে চাই, সেগুলোকে আমরা বর্গ করতে পারি অথবা সেগুলার যোজন বিয়োজন করে আমরা সেই রুট ওভারটাকে ভ্যানিশ করে দিতে পারি। যদি আমরা এখানে √3 + 1 √3 - 1 এটাকে যদি আমরা যোজন বিয়োজন করি অথবা একই সংখ্যা যেটা মাইনাস আছে সেটার বিপরীতের সংখ্যাটাকে প্লাসের সংখ্যাটাকে আমরা যদি উভয় পক্ষকে যদি আমরা ভাগ করি অথবা গুণ করি, তাহলে √3টা ভ্যানিশ হয়ে যাবে। চলো পরবর্তী লাইনে আমরা দেখি। এই যে √3 + 1 ডিভাইড বাই আছে √3 - 1। এখানে যে -1 আছে, আমরা যদি এই √3টাকে ভ্যানিশ করতে চাই, তাহলে এই √3 + 1টা যদি আমরা উভয় পক্ষে গুণ করি, তাহলে এখানে a + b এর মান আসবে, a + b - b আসবে, a² - b² a² - b² করলে আমাদের শুধু 3 থাকবে, তখন আমাদের অঙ্কটা করতে আরও সহজ হবে। উভয় পক্ষে আমরা এখন √3 + 1 দ্বারা গুণ করি। √3 + 1 দ্বারা উভয় পক্ষে আমরা গুণ করেছি। √3 + 1 দ্বারা যদি আমরা উভয় পক্ষে গুণ করি, তাহলে আমাদের পরবর্তী লাইনে আসে √3 + 1 √3 + 1 ডিভাইডেড বাই, আমরা এই সূত্রটা পড়ছি না, a + b × a - b, এটা একটা সূত্র জানি না। আমরা যদি এটাকে √3কে যদি আমরা a ধরি, 1কে যদি b ধরি, √3কে a ধরলে 1কে যদি b ধরি, তাহলে a + b আসে, a - b আসে। আমরা a + b × a - b এর সূত্রটা জানি, a² - b²। ওই অনুযায়ী আমরা লিখতে পারি a কে যেহেতু √3 ধরেছি, তাহলে a², √3 হোল স্কয়ার - 1 স্কয়ার। যেহেতু নিচে আর জায়গা নেই, আমরা পরবর্তীতে উপরে চলে যাই। পরবর্তী লাইনে আমরা লিখতে পারি, আমরা এই √3 + 1 এবং √3 + 1 দুটোটা গুণ করে দিতে পারি। √3 × √3 অর্থাৎ 3 প্লাস √3কে যদি আবার এটার সাথে গুণ করি, তাহলে হবে √3। আবার এই √3কে যদি আমরা 1 এর সাথে গুণ করি, তাহলে হবে √3। মানে অর্থাৎ √3 + 1 এবং √3 + 1কে গুণ করলে আমরা এই সংখ্যাগুলো পাই, এবং নিচে আমরা পাই √3 হোল স্কয়ার। √3 হোল স্কয়ার মানে 3 and -1² = -1। আমরা পরবর্তী লিখতে পারি 4 + 2√3 ডিভাইড বাই 2। আমরা যদি এখানে 4 আছে, এখানে 2 আছে, এই 4 আর 2 থেকে যদি আমরা 2টা কমন নিই, তাহলে আসে, বন্ধুরা আমরা যেহেতু এখানে 4 + 2√3 আছে, আমরা যদি এখান থেকে 2 কমন নিই, তাহলে এখানে 2 হয়, 2 + √3। এরপরে যেহেতু আমরা এখানে 2 আছে, নিচে 2 আছে, আমরা এই 2 কেটে ফেলতে পারি। 2 কাটাকাটি করলে 2 + √3 আসে, 2 + √3। দেখো আমাদের এখানে প্রশ্নের মান বলেছে tan 75 ডিগ্রি = 2 + √3 হয়। আমরাও দেখো tan 75 ডিগ্রি = 2 + √3 প্রমাণ করেছি, তাই এটাই আমাদের মান, অর্থাৎ প্রুভড। আমরা এখানে লিখে দিতে পারি প্রুভড।